হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারডাস্ট অ্যারো। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখে নেব যে তোমার জন্য কেরিয়ার গাইডেন্স কি রয়েছে। রিডিং জেনারেল হবে, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যেটা তোমার সিচুয়েশনের সাথে ফিট ইন করছে সেইটা নিও, যেটা করছে না জাস্ট লিভ ইট। ওকে, আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো রিডিংটা, এবং হ্যাঁ, এইভাবেই আমার পাশে থেকো। তোমার কেরিয়ারে এখন যা সিচুয়েশন আছে, তুমি হয়তো একটা খুব বড় কিছুদিন আগে অব্দিও তুমি একটা খুব লস ফিলিংস এর মধ্যে ছিলে, যে তোমার একটা ডিপ্রেশন ফিল হচ্ছিল যে তোমার যেটা পাওয়ার কথা সেটা হয়তো তুমি পাওনি, যে রিকগনিশন বা স্যালারি হাইক হতে পারে বা যে কোনো অপরচুনিটি হতে পারে যেটা তোমার পাওয়া উচিত ছিল তো বলে তোমার মনে হয়, সেটা তুমি পাওনি, এবং সেটা নিয়ে ভেবে ভেবে তুমি হয়তো খুব ডিপ্রেশনে চলে গেছিলে। বাট প্রেজেন্ট সিচুয়েশনে দেখাচ্ছে যে এই ডিপ্রেশনটা থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসছো। তোমার যেটা ফিল হতো যে তোমার কোনো তোমাকে হাত পা মানে তোমার যেন হাত পা বেঁধে রাখা হয়ে, যে তুমি চেষ্টা করেও বারবার যেটা চাইছো, চেষ্টা করছো যেটার পেছনে, সেটাই তুমি তুমি যে রেজাল্টটা চাইছো সেটা সেভাবে পাচ্ছ না। তো সেই জায়গাটা তোমার ফিল হতো, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে আস্তে আস্তে দেখছি যে তুমি এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসছো। একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নি। তোমার মনে হয়েছিল যে কাজটা তুমি করছো বা যে কেরিয়ারটা তুমি চুজ করেছিলে, তোমার মনে হয়েছিল এটা তোমার জন্য পারফেক্ট, তোমার সিচুয়েশনে, তোমার ড্রিম, তোমার অ্যাম্বিশন সবের জন্য পারফেক্ট। কিন্তু সেই সিচুয়েশনটা আসার পর তুমি দেখছো যে সেখানে হয়তো তোমার বস বা সিনিয়র পজিশনে কেউ আছে যে কিনা খুব স্ট্রিক্ট, এবং শুধু স্ট্রিক্ট নয়, কিছুটা ম্যানিপুলেটিভও বটে, এবং হি ইজ নট ভেরি গুড উইথ ইউ। সেটার পর তুমি একটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে চলে যাচ্ছ, যার জন্য তোমার মধ্যে এই হতাশা বা এই স্টাক সিচুয়েশনটা ফিল হচ্ছে। আর একটা ক্ল্যারিফিকেশন নিয়ে নি। হ্যাঁ, এইবার তুমি মনে মনে ভাবছো যে তাহলে সিচুয়েশনটা কি হলো, আমি এত কিছু ভেবে যে এই জায়গাটায় এলাম, কিন্তু এই জায়গাটায় আমাকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। সো আমার মধ্যে বা সিচুয়েশনের মধ্যে কি চেঞ্জ আনলে আমি এখান থেকে একটা বেটার পজিশনে যেতে পারি। তুমি রিফ্লেক্ট ব্যাক করছো, তোমার নিজের মাইন্ডের মধ্যে রিফ্লেক্ট ব্যাক করছো। তুমি আস্তে আস্তে নিজের মনের জোর তৈরি করছো, এবং যে প্রচন্ড একটা তোমার কষ্ট বা পেন বা ডিপ্রেসিভ সিচুয়েশন তোমার মধ্যে ছিল, সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছো। তুমি রিফ্লেকশন করে তুমি বুঝতে পারছো যে সবটাই, যে সব জায়গায় কিন্তু তোমার হাত পা বাঁধা নয়, তুমি চাইলে সিচুয়েশন চেঞ্জ করতে পারো। এবং এইটা যখন তোমার মাথায় এসেছে, তখন তুমি আস্তে আস্তে কিন্তু এই পেইনফুল সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসছো। তুমি বুঝতে, এখানে তুমি তোমার সাথে একটা বড় কিছু দুর্ঘটনা হয়তো ঘটেছে, মানে দুর্ঘটনা মানে বলতে চাইছি তোমার কেরিয়ারে একটা খুব বেশি আশা করেছিলে, সাডেনলি সেই আশা মানে যেটা নিয়ে এক্সপেক্ট করেছিলে সেটা হয়নি, বা কোনো খারাপ নিউজ পেয়েছো, বা কোনো প্রজেক্ট সাকসেসফুল হয়নি, মানে খুব বড় কিছু ঘটেছে তোমার কেরিয়ারে, যেটা কিনা তোমার প্রফেশনের প্রতি, তোমার কোম্পানির প্রতি তোমার যে ফেথ, সেই ফেথটাকেই নষ্ট করে দিয়েছে, এবং সেটার জন্যই তুমি এতটা পেনে ছিলে এতদিন।
কিন্তু যেখানে একটা ভাঙন হয় সেখানেই কিন্তু নতুন সূচনা হয়। এই টাওয়ার কার্ডটা কিন্তু শুধু ভাঙনের জন্য নয়, এখানে টাওয়ার আসা মানে একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি তোমার শেষ হয়ে যাচ্ছে যেমন ঠিক তেমন তুমি আবার নতুন একটা কিছু সূচনাও হতে চলেছে। সো বি রেডি ফর ইট। হ্যাঁ, যেটা দেখাচ্ছে তোমার খুব শিগগিরই তোমার একটা টাওয়ার সিচুয়েশন এসেছে বা আসতে চলেছে, যেখানে হয়তো তুমি নিজেই ডিসিশন নেবে যে এই সিচুয়েশনটা, এই প্রজেক্টটা বা এই কোম্পানিটা বা এই বিজনেসটা ছেড়ে তুমি এগোনোর চেষ্টা করবে এবং নতুন কিছু শুরু করার চেষ্টা করবে। মানে তোমার মনে হবে এটা একটা ডেড সিচুয়েশন, এখানে ভালো হওয়ার কিছু নেই, এখানে তোমার সব এফোর্ট মানে সেভাবে ফ্রুটফুল হচ্ছে না, এটা তুমি বুঝতে পারছো যখন তুমি ভেতরে রিফ্লেক্ট ব্যাক করছো। এবং তারপর তুমি একটা পজিটিভ লাইটের দিকে এগিয়ে যাচ্ছ এবং নতুন কিছু শুরু করছো, যেটা তোমাকে কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল করবে। এই ছিল তোমার রিডিং। প্লিজ আমাকে জানিও তোমার সাথে কতটা রেজোনেট করলো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার।